জলপাই পাতা যদি শান্তির প্রতীক হয় আর যদি তার দুটি শাখা পুরো বিশ্বকে আচ্ছাদন করে রাখে, এর অর্থ তো এই দাঁড়ায় যে বিশ্বের শান্তি প্রতিষ্ঠিত হলো। আর এই লক্ষ্যে 1945 সালে 24শে অক্টোবর গঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সংস্থা জাতিসংঘ, যার উদ্দেশ্য হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখা, জাতিসমূহের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা, আন্তর্জাতিক সহযোগিতা অর্জন করা এবং জাতিসমূহের কর্মকাণ্ডকে সমন্বয় করার কেন্দ্র হিসেবে কাজ করা। শুরুতে 51টি দেশ হলেও বর্তমানে 2016 সাল পর্যন্ত তা 193টি স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। জাতিসংঘের সদর দপ্তর, এর সাথে সংশ্লিষ্ট সংস্থাসমূহ এবং এর প্রধান সহ জাতিসংঘে বাংলাদেশের ভূমিকা এবং এর অবদান নিয়ে আলোচনার স্বার্থে আমরা কয়েকটি পর্বে বিভক্ত করব। আজ আমরা এই পর্বে জাতিসংঘের সূচনার ধারাবাহিকতা নিয়ে আলোচনা করব। আর বিশ্বের সকল আদ্যপান্তের ইতিহাস জানতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বাটনটি চেপে দিয়ে আমাদের পাশে থাকুন। 1920 সালে গঠিত লীগ অব নেশনের স্থলাভিষিক্ত হয় জাতিসংঘ, যা 1945 সালে গঠিত হয় এবং লীগ অব নেশনের বিলুপ্তি ঘটে। মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের চলাকালে বিশৃঙ্খল পৃথিবীকে শান্ত করতে এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব নেতারা একমত হয়েছিলেন যে আরও একটি বিধ্বংসী যুদ্ধ প্রতিরোধ করা প্রয়োজন, এবং সেই উপলব্ধি থেকে 50টি দেশের সনদ স্বাক্ষরের মাধ্যমে ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে আন্তর্জাতিক সংস্থার উপরে জাতিসংঘের সম্মেলন হয়, যারা 1945 সালে 25 এপ্রিল থেকে 26 জুন পর্যন্ত জাতিসংঘ সনদ প্রণয়ন করার জন্য কাজ করেন, যাতে জাতিসংঘের ভিত্তি স্থাপিত হয়। জাতিসংঘ সূচনার ধারাবাহিকতা। মস্কো সম্মেলন এবং মস্কো ঘোষণা। 30 অক্টোবর 1943 সালে মস্কোতে যুক্তরাজ্য, সোভিয়েত ইউনিয়ন এবং চীনের প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয় মস্কো সম্মেলন, এবং মস্কো ঘোষণার মধ্য দিয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তার একটি নতুন আন্তর্জাতিক সংস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা জোরালোভাবে তুলে ধরা হয়। তেহরান সম্মেলন। 28 নভেম্বর থেকে 1 ডিসেম্বর 1943 সালে মস্কো সম্মেলনের কিছুদিন পরে ইরানের রাজধানী তেহরানে 3 প্রধান মিত্রশক্তির প্রধান 3 নেতা ফ্রাঙ্কলিন, উইনস্টন চার্চিল এবং জোসেফ স্ট্যানলি পুনরায় একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন, এবং যুদ্ধোত্তর প্রতিবেশী দেশের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়, যার মাধ্যমে জার্মানিতে যৌথ আক্রমণ, পোল্যান্ড ও পূর্ব ইউরোপের পরবর্তী ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিশ্রুতি ব্যক্ত হয়। আর এই চুক্তির মাধ্যমে শুরু হয়েছিল কোল্ড ওয়ার, যা পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের পতনের কারণ হয়েছিল।